বাজারে এই জায়গায় রাস্তা পারাপারের যে জায়গাটা আছে সেটা পরিপূর্ণভাবে অরক্ষিত। আমি আসছি আজকে ওই জায়গায় মানুষ কিভাবে লালখান বাজারে রাস্তা পারাপার করে। আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি হচ্ছে আমিন সেন্টারের সামনে। আমার হাতের বাম পাশে যেটা সামনে দিয়ে এই যে কেওয়াইসি আর কয়ের ইন্ডাস্ট্রি বাস আসছে, সেটা হচ্ছে কাজের ডিওরি মোড়ে যাবে। কাজের ডিওরি হয়ে বিভিন্ন জায়গায় যেখানে যাবে গন্তব্যস্থানে যাবে। আর হচ্ছে সোজা গেলে হচ্ছে টাইগার পাস। আর আমি যে জায়গা থেকে নেমে আসছি ওই যে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার। আর আরেকটু সামনে গিয়ে হচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। এই জায়গায় আসলে কেন জ্যামটা লাগতেছে বা যারা মানুষজন আছে, পথচারী আছে, রাস্তা কীভাবে পার হচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখানে আসলে জ্যাম লাগানোর কোনো অবকাশ নাই, কেননা এটা একটা ওয়ান ওয়ে একটা রাস্তা। আমি একটু নামি গাড়ি থেকে, নেমে আপনাদেরকে একটু দেখাই মানুষজন আসলে কীভাবে রাস্তা পার হচ্ছে সেটা একটু দেখাই। আমার হাতে ডান পাশ থেকে একদম দ্রুত গতির বাস ফ্লাইওভার থেকে নেমে এসে সোজাসুজি চলে যায়। এখানে এমন কিছু জায়গা আছে যে অ্যাক্সিডেন্ট করেছে, মানে এই জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট করেছে, সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু এখনও পর্যন্ত এই জায়গায় এই যেমন এই মানুষটা পার হচ্ছে, কীভাবে পার হচ্ছে দেখেন, এই মুরব্বিটা পার হচ্ছে। হ্যাঁ, এই যে মুরব্বিটা পার হচ্ছে, কতগুলো গাড়ির মাঝখান দিয়ে পার হলো। আর এই রাস্তা দিয়ে হচ্ছে রেগুলার বেসিস স্টুডেন্টরা চলাফেরা করে, বৃদ্ধ লোক চলাফেরা করে, রাস্তা পার হয় জীবনের ঝুঁকি নিয়ে। আমি যদি আপনাদেরকে ওই জায়গায় গিয়ে দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো, যেহেতু মানে দ্রুতগতির গাড়ি আসতেছে, চলাচল করতেছে, তো সেই ক্ষেত্রে রাস্তা পার হওয়াটা এত সোজা না। তো এই যে এখন আপুরা রাস্তা পার হচ্ছে, কীভাবে পার হচ্ছে দেখেন, পরীক্ষার্থী যারা আছে ওরা রাস্তা পার হচ্ছে, কীভাবে পার হচ্ছে দেখেন, এই যে পার হচ্ছে, রাস্তা পার হচ্ছে, দেখেন কীভাবে পার হচ্ছে। এই জায়গায় কোনো পুলিশ নাই, কোনো সিগন্যাল নাই যে রাস্তা পার হওয়ার জন্য। তো এই জায়গায় অ্যাক্সিডেন্ট না হয়ে আসলে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হবে? তো এখনও পর্যন্ত এই জায়গাটা অরক্ষিত। আমি একটু পার হই রাস্তা দূরে দূরে, এই যে পার হচ্ছে, কীভাবে পার হচ্ছে দেখেন, কীভাবে পার হচ্ছে দেখেন। ওই যে আপু একটা কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছে। তো এই জায়গায় এখনও পর্যন্ত কোনো ধরনের সুরাহা হয়নি যে মানুষজন আসলে এই পাশ থেকে ওই পাশে কীভাবে যাবে, এটা এখনও পর্যন্ত চলমান। এখানে কোনো পুলিশ নাই, কোনো নিরাপত্তা কর্মী নাই। আর এখানে গাড়ি যে ওই যে দেখেন, এখানে যে গাড়ি মানে স্লো চালাবে সেটার একটা ছোট্ট বাচ্চা আসতেছে, দেখেন দেখেন, একটা ছোট্ট বাচ্চা পার হলো। মানে এইখানে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ অনেক রিস্কে রাস্তা পার হচ্ছে, এই পাশ থেকে ওই পারে যাচ্ছে। তো এটা নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে বা প্রশাসন থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেছে কি না এখনও জানি না। এটা মানে দীর্ঘদিন ধরে এভাবে চলে আসতেছে, রেগুলার কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা নিয়ে প্রশাসন চুপ কেন সেটা বুঝতে পারতেছি না। এটার একটা সাস্টেনেবল একটা উন্নয়ন দরকার মানুষের সুরক্ষার জন্য। দেখেন এখানে কত স্পিডে গাড়ি চলতেছে, কত স্পিডে গাড়ি চলতেছে। তা আপনারা কমেন্ট করে জানাইতে পারবেন আসলে এই জায়গায় কি করলে মানুষের উপকার হবে। এই জায়গায় আসলে মানুষজন রাস্তা পারাপার কীভাবে করবে, বা কোনো সিগন্যালের ব্যবস্থা করবে কি না, কোনো কিছু বা যেটা মানুষের জন্য দরকার রাস্তা পারাপারের জন্য এটার ব্যবস্থা করবে কি না, সেটাও আপনারা কমেন্ট করে জানাইতে পারবেন। আমি এই মুহূর্তে আছি লালখান বাজারের আমিন সেন্টারের মোড়ে। এদিকে হাতের বাম পাশেই যাবে হচ্ছে কাজী দিওয়ারি মোড়। দেখেন এই দেখেন, এই দেখেন। তো এই জায়গায় প্রতিদিন এইভাবে রাস্তা পার হয়। তো এটার জন্য কোনো প্রকার সিদ্ধান্ত এখনও আসেনি। তো সামনে কখন আসবে সেটাও জানি না। আর এর ভিতরে আস্তে আস্তে হয়তো বা আরও মানুষের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও এটা সিদ্ধান্ত আসবে কি না জানি না। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও নিয়মিত দেখছেন। আর আরও যদি কারো কোনো অ্যাডভাইস থাকে দিতে পারেন। আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অ্যান্ড থ্যাংকস ফ্রম দ্য
অফ রাইডার।